পড়ে হেদায়েত পাবে, পথভ্রষ্ট হবে, কারণ বুঝতে পারা যাচ্ছে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে পড়ে পথভ্রষ্ট এই জন্য হবে যারা কোরআনুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, মহব্বত, সম্মান পিঠ পিছনে ফেলে দিয়ে কোরআনুল কারীম নিজের স্বার্থের জন্য পাঠ করবে, নিজের ধর্মের ব্যবসার জন্য পাঠ করবে, নিজের পক্ষের আকীদাগুলি প্রমাণ করার জন্য পাঠ করবে, জোর জবরদস্তি, তারা হবে পথভ্রষ্ট। আর যারা পবিত্র কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তাজিম, আদবকে অন্তরে বসিয়ে আল্লাহর কোরআন পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরি ইসলাম, কোরআন পাককে পাঠ করে যারা তাফসীর রায় করবে, নিজের মন গড়া তাফসীর করবে, মন গড়া ব্যাখ্যা করবে, তারা হবে পথভ্রষ্ট। আর যারা কোরআনুল কারীমকে পাঠ করে মুফাসসিরিনে কেরাম, উম্মতের আকাবির আজিল্লা উলামায়ে কেরাম যেই তাফসীর পৃথিবীর মানুষকে লিখে দিয়ে গেছেন, যারা সেই তাফসীরকে নিয়ে কোরআন পাক বুঝবে এবং পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনকে এমন ভাবে বুঝতে হবে যেমন ভাবে পূর্বের আইমায়ে কেরাম, ইমাম, মুহাদ্দিস, ফুকাহায়ে কেরাম বুঝেছেন। আর যদি 1450 বছরের মুফাসসিরিনকে বাদ দিয়ে, ফুকাহায়ে কেরামকে বাদ দিয়ে, মুফাসসিরিনের তাফসীরকে বাদ দিয়ে 1450 বছর পরের মৌলবি নিজের মন গড়া তাফসীর করে, তাহলে পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। কারণ পূর্বের মুফাসসির যেইভাবে কোরআন বুঝতেন, পৃথিবীতে সেইভাবে কোরআন কেউ বুঝতে পারে না। পূর্বের মুফাসসিরিনের কিভাবে তাফসীর করেছেন, কোন আয়াতের কোন ব্যাখ্যা করেছেন, সেটা জেনে যদি পড়া যায় তাহলে আপনি হেদায়েত পাবেন। আর সব যদি বাদ দিয়ে পড়েন, নিজের মন গড়া তাফসীর করেন, যাকে তাফসীর বির রায় বলা হয়, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ বর্তমানে কিছু মৌলবি দেখতে পাওয়া যায়, এরা আবার বলছেন বর্তমানে কোরআন পাকের নতুন করে তাফসীর করতে হবে, কারণ জামানা চেঞ্জ হয়েছে, তো কোরআনের তাফসীরও চেঞ্জ হবে। বাংলাদেশের মৌলবি তো, এটা তো আপনার আব্বার কিতাব নয় যে যুগ যুগ চেঞ্জ হয়ে গেল তো কিতাবটাকেও চেঞ্জ করে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন, যুগ যদি চেঞ্জ হয়ে যায়, মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মানুষকে চেঞ্জ করে আল্লাহর কোরআনের দিকে আনতে হবে। মানুষের চরিত্রকে দেখে, যুগের চরিত্রকে দেখে আল্লাহর কোরআন চেঞ্জ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদরি ইসলাম, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে না। কোরআনের একটা অক্ষর জাবারকে জের, জেরকে জাবার করতে পারে না। তার জন্য কোরআনের ব্যাপারে সকলের মুখে তালা যে হ্যাঁ, কোরআন হচ্ছে সত্য কিতাব। কিন্তু এই কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে অসংখ্য মৌলবি খায়ানত করে রেখেছেন। আজ মার্কেটে, আজ দোকানে, আজ গুগলে, আজ প্লে স্টোরের মধ্যে অসংখ্য কোরআন পাকের বাংলা অনুবাদ পাওয়া যায়, ইংরেজিতে অনুবাদ পাওয়া যায়, হিন্দিতে অনুবাদ পাওয়া যায়। যেই অনুবাদ যদি একজন মুমিন বিশ্বাস করে, তার ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নয়, কিন্তু কোরআনের অনুবাদ করতে গিয়ে এত খায়ানত করা হয়েছে, এত ভুল অনুবাদ করা হয়েছে যে একজন মুসলমান যদি সেটাকে বিশ্বাস করে, তার ঈমান বাঁচবে না। কারণ তারা কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে নিজের মন গড়া অনুবাদ করেছে, তাফসীর মন গড়া করেছে। নিজের নলেজে যেই কথাটা এসেছে, কোরআন পাকের জাহিরি অর্থ যেটা সে বুঝেছে, কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে সেটাই লিখে দিয়েছেন। কিন্তু বিরাদর ইসলাম, সারা পৃথিবীর মাটিতে কোরআনুল কারীমের এমন একটি অনুবাদ রয়েছেন,
এমন একটি তাফসীর রয়েছে যেই অনুবাদকে যদি একদিকে রাখা হয় 1450 বছরের মুফাসসিরদের তাফসীরকে যদি এক পাল্লাতে রাখা হয় 1450 বছরের মুফাসসিরিন হযরতের সমস্ত তাফসীরের সারমর্ম হচ্ছে কুরআনুল কারীমের একটি অনুবাদ, যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1450 বছরের ইমাম মুফাসসিরিনগণ কুরআন পাকের যে মানা বয়ান করেছেন, মাতলাব বয়ান করেছেন, 1450 বছরের মুফাসসিরিনের তাফসীরকে সামনে রেখে একটি কোরআনের অনুবাদ করা হয়েছে, যেই কোরআন পাকের অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। যেই কানজুল ঈমান লেখার পর মিশরের মাটিতে জামে আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় যখন পেশ করা হলো, জামে আজহারের শিক্ষকগণ, আসাতাজায়ে কেরামগণ, টিচারগণ বলেছিলেন, যদি পবিত্র কোরআন আরবি ভাষাতে না অবতীর্ণ হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, তাহলে ওই কোরআন কানজুল ঈমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক এমন একটি গ্রহণযোগ্য কিতাব। আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে যে কোরআন পাকের আয়াত পড়েছি সেই বিষয়ে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতহার প্রথম আয়াত পাঠ করবেন, প্রথম দ্বিতীয় আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেহবুব, আমি তোমার জন্য তোমার পূর্বের লোকের পরের লোকের গুনাহকে মাফ করলাম। আর এই একই আয়াতের অনুবাদ অসংখ্য মৌলবি করেছেন, মেহবুব, তোমার আগের গুনাহ তোমার পরের গুনাহ মাফ করলাম। একদিকের লোক তরজমা করছেন বেশিরভাগ মৌলবি, নবী তোমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করলাম। আর কানজুল ঈমান একটি কিতাব, যেই কিতাবের মিল 1450 বছরের মুফাসসিরদের সাথে মিলে তিনি তরজমা করছেন কানজুল ঈমান, হে নবী, তোমার ওসিলাতে, তোমার খাতিরে, তোমার জন্য তোমার পূর্বের লোকের গুনাহ মাফ করলাম, তোমার পরের লোকের গুনাহ মাফ করলাম। আর একদিকে বলছেন, নবী, তোমার পূর্বের গুনাহ মাফ করলাম, তোমার পরের গুনাহ মাফ করলাম। একদিকে নবীর গুনাহ, আর একদিকে নবীর ওসিলায় নবীর উম্মতের গুনাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত পূর্বে নবী এসেছেন সমস্ত নবীর ব্যাপারে ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। নবীগণ বেগুনাহ, তাদের দ্বারা গুনাহ সম্ভব নয়। নবীগণকে কেউ যদি গুনাহগার মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকে না। নবীগণ মাসুম, তাদেরকে বেগুনাহ মনে করা, এটাই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমা কানজুল ঈমান। এই কানজুল ঈমান বাদ দিয়ে যত রকমের ফিরকা আছেন, হাত ঝাড়নে ওয়ালা হোক, পাও ঝাড়নে ওয়ালা হোক, যত মৌলবি চাচানে ওয়ালা হোক, তাদের অনুবাদকে পড়েন, তারা অনুবাদ করছেন নবীর পূর্বের গুনাহ পরের গুনাহ, মানে তাদের নিকটে আমার নবী আগেও গুনাহ করেছেন, আমার নবী পরেও গুনাহ করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন, এই বদবখত 72 জাহান্নামী ফিরকা, ওটা আমার নবীর গুনাহ নয়, আমার নবীর ওসিলাতে পূর্বে আদমের গুনাহ ক্ষমা হয়েছে, আমার নবীর ওসিলাতে কিয়ামত পর্যন্ত উম্মতের গুনাহ ক্ষমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আজকাল মানুষ মনে করে মৌলবি বলি কথা, বক্তব্য আছে শুনেলি, কিতাব বলি কথা পড়েনি। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য হাজারো বাংলাতে কিতাব লেখা হয়েছে, আপনার আকীদা খারাপ করার জন্য হাজারো কোরআন পাকের অনুবাদ করা হয়েছে। আপনি চাইবেন না, আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে। আপনি পয়সা দিতে পারবেন না,
ফ্রিতে আপনাকে কিতাব দেওয়া হবে, কিন্তু ফ্রিতে কিতাব নিয়ে পড়বেন, আপনার ঈমান বাঁচবে না। একমাত্র পৃথিবীর মাটিতে আপনাকে দেখতে হবে, আমি যেই কোরআনের তরজমা পড়তে যাচ্ছি, আমি যেই কোরআন পাকের অনুবাদ পড়তে যাচ্ছি, সেই অনুবাদ লিখনেওয়ালা কে, তার আকীদা কি। সে যদি রাসূলে পাককে নিজের মতন মানুষ মনে করে, তার লেখা অনুবাদ পড়া যাবে না। সেই যদি রাসূল পাকের ইলমে গায়বকে অস্বীকার করে, তার লেখা তরজমা অনুবাদ পড়া যাবে না। সে যদি নবীর শাফাতকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীকে গুনহেগার মনে করে, তার অনুবাদ পড়া হারাম। সে যদি নবীর নুরানিয়তকে অস্বীকার করে, তার অনুবাদ পড়া হারাম। আপনাকে দেখতে হবে নবীকে ভাই বলনেওয়ালা কুরআন পাকের অনুবাদ করেছে, না নবীকে আকা বলনেওয়ালা কুরআন পাকের অনুবাদ করেছেন। নবীকে ভাই বলনেওয়ালা যদি কুরআন পাকের অনুবাদ করে, তার অনুবাদ পড়লে মানুষ পথভ্রষ্ট হবে। আর নবীকে আকা বলনেওয়ালা ইমাম আহমদ রাজার অনুবাদ যদি পড়েন, আপনার ঈমান মজবুত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমরা যদি কোনো কিতাব কিনি, দেখতে হবে লিখনেওয়ালাকে, চেক করতে হবে কোন আকীদার লোক। কারণ ইসলামের মূল ভিত হচ্ছে আকীদার উপরে। আমার নবী বলছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কটি জিনিস একটু জোরে বলেন। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূলে পাক বলছেন, শাহাদাতান, প্রথম সাক্ষী দেওয়া এই কথার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক, আল্লাহকে এক মানা, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, এটা বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা ভিট হলো। তারপর রাসূলে পাক বলছেন, ইকামিস সালাত, ইতাই যাকাত, ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমজান। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। যদি আপনার আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, আপনি হলেন মুসলমান। আর যদি মুসলমান হন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আপনার জন্য ফরজ। আর যদি মুসলমানই না থাকে, তার জন্য ফরজ নয়। আর মুসলমান হওয়ার জন্য জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জরুরি বিষয়কে বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে এক মানি, রাসূলকে আল্লাহর নবী মানি, প্রত্যেক ফেরেশতাকে মানি, সাহাবাকে মানি, সব মানি, কিন্তু কিয়ামত হবে এটা আমি মানি না, মুসলমান থাকবে? কেন থাকবে না? নামাজ তো 5 ওয়াক্তের পড়ে, রোজা তো 5 ওয়াক্তের রাখে, সব মুসলমান। একটাই জিনিস অস্বীকার করলো, কিয়ামত আসবে কিনা মানি না, তার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কাফির হয়ে গেল। যতই নামাজ পড়ুক মুসলমান থাকবে না, যতই রোজা রাখুক মুসলমান থাকবে না। পূর্বে যদি আপনি দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে উল্লেখ করেছেন, ইবলিসকে যখন বলা হলো আদমকে সিজদা করো, সম্মান করো, ইবলিস করলো না। নামাজ ছিল কি ছিল না ইবলিসের? জোরে বলেন। 6 কোটি বছর নামাজ পড়নে वाला, 6 কোটি বছর রোজা রাখনে वाला, 6 কোটি বছর ইবাদত করনে वाला, তসবিহ তাহলিল করনে वाला, ফেরেশতার ইমামতি করনে वाला, আরশে আযমের তাওয়াফ করনে वाला। ইবলিস কোটি কোটি বছর আল্লাহকে সিজদা করেছিল। আল্লাহ বলেন আদমের সামনে ঝুঁকে আদমের সম্মান করো, আদমের সম্মান করলো না। আল্লাহ পাক বলছেন তুমি মুসলমান ইমানদার থাকলে না, তুমি কাফির হয়ে গেলে। আল্লাহ তাকে কাফির কেন বানালেন? যদি নামাজের নাম মুসলমান হতো, ঈমান হতো, তাহলে সবচাইতে বড় ঈমানদার ইবলিস হতো। সিজদা করলে যদি মুসলমান হওয়া যায়, ইবলিস কেন মুসলমান নয়? ইবাদত করলে যদি মুসলমান হওয়া যায়, ইবলিস কেন মুসলমান ঈমানদার নয়? আল্লাহর ইবাদত করলে যদি মুসলমান ঈমানদার হওয়া যায়, তো ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছে, সে কেন ঈমানদার নয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির বানিয়ে, মুরতাদ বানিয়ে একটাই বার্তা দিয়েছেন
হে পৃথিবীর মানুষ, ইবাদত করতে হবে, নামাজ ফরজ পড়তে হবে, রোজা ফরজ রাখতে হবে, হজ ফরজ করতে হবে, যাকাত ফরজ দিতে হবে। কিন্তু মনে রাখিও, যদি তোমার ঈমান থাকে, নামাজ তোমার জন্য, ঈমান থাকে, রোজা তোমার জন্য, ঈমান থাকে, হজ তোমার জন্য, ঈমান থাকে, যাকাত তোমার জন্য, তোমার অন্তরে যদি আমি আল্লাহর নবীগণের মহব্বত থাকে, তোমার নামাজ কবুল হবে। আর